জেনে বুঝে করলে চাষ ফসল ফলে 12 মাস, আর না জেনে করলে চাষ একেবারে ঝালে মূলে সারে সর্বনাশ। আমি বলছি না, রাজশেখর বসু টিকার মধ্য দিয়ে বলছেন, কালীপ্রসন্ন সিংহের মহাভারত যারা পঠন পাঠন করেছেন সেখানে বলছেন 101 ভাইয়ের নাম। আমরা জানি শত ভাই কৌরব, শত ভাই নয়। কজন? 101 ভাই। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলাসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্পর্শ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুর্ধর্ষ, বিভৎস, বিকট, সোম, পূর্ণনাম, পদ্মনাভ, নন্দ, উপনন্দ, সেনাপতি, সুসেন, কন্দহার, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীম পরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, ধীরহস্ত, সোমকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রশোভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতা, বিশালাক্ষ, দুরাবহ, ধীরহস্ত, সুহস্ত, বাকসী, সাবর্তা, আদিত্যকেতু, মৌবাসী, নাগদত্ত, অনুযায়ী, করতি, নিঃসঙ্গী, দণ্ডী, দণ্ডধর, ধনুগ্রহ, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, লূপ, অনুলূপ, অভয়, রৌদ্রকর্মা, বীররথ, অনাদিশ্য, কুণ্ডভেদ, বিরাপী, দীর্ঘলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বরুরূপ, কনকঙ্গদ, কুণ্ডদ, চিত্রক, যুদুস্সু, দুঃশলা। প্রেম সবল হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। ওগো গৌরাঙ্গের গুণেতে ঝুরে নিত্য লীলা, নিত্য নিত্য লীলা। নিত্য মানে নাচ না, এখানে নিত্য মানে প্রতিদিন। সকাল সকাল মাখন তোল, বিকেল হলে ঘোল। আর শিশুকালে যৌবন কালে কৃষ্ণ ভজ, বুড়োতে গন্ডগোল। হরি বল। তাহলে শ্রী গৌরাঙ্গের গুণ যার মধ্যে প্রবেশ একবার করবে, তার লীলা কথা যিনি শুনতে পারবেন, তার কি হবে? তার হয় সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শোনার মতো শুনতে হবে। যদি শোনার মতো শুনতে পারেন, পরীক্ষিত মহারাজ যিনি অভিশপ্ত ব্রহ্মভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, তার মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছিল কখন? যখন যোগমার্গে তিনি চলে গেলেন, তার নিথর দেহটা পড়ে রইল, সেই দেহে গিয়ে দংশন করেছিল তক্ষক। তক্ষকের বাবার ক্ষমতা নেই। কৃষ্ণ প্রকৃত যে সাত্বিক কৃষ্ণ ভজন করে, তাকে আঘাত করতে পারে না। তাহলে সেই আসনটা আপনারা নিয়ে বসেছেন, হরিবল। তাহলে মায়েরা, আমরা পেলামটা কি? সবার শেষে যেটা পেলাম, লীলার মধ্যে প্রবেশ করব, একটু বলে নি মহাভারতের কথা। তবে কথাগুলো উপরে নয়, কথাগুলো ভিতরের কথা। মহাভারতের কথা অমৃত সমান। আর কাশী রাম দাস কহে, তারপরেরটা কি বাবারা বলুন? শুনে পুণ্যবান। আবার বলছে শুনে পুণ্যবান। পারদ্য জন্মের কর্মফল ভালো না থাকলে এই জন্মে আপনি আসনটা পাবেন না। শুনে পুণ্যবান, আবার শোনে পুণ্যবান। কথাটা কি? মহাভার সব থেকে ভারী তো। তাহলে জগতে অনেক বই আমরা পঠন পাঠন করি, জানতে হবে বইয়ের সংখ্যা কতগুলো আছে নাকি? কি বাবা, তাই তো? বলছে 2 লক্ষ ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের সংখ্যা কটা? 2 লক্ষ। হরি বল। লক্ষ কটা? 2টো। এই দিয়ে একটা লক্ষ, কুল আমাদের 2টো। বাপ শ্বশুর কোল 2 কক্ষ সমতুল। আস্তে। তাহলে লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে। মাই এম ইজ লাইফ। আমার জীবনের লক্ষ্যটা কি? এই জীবনের লক্ষ্য যেমন ঠিক থাকবে, আজকে যে অবস্থায় পড়েছি, গত জন্মের লক্ষ্য সঠিক ছিল বলে ঠিক এই জন্মের যদি লক্ষ্যটা সঠিক থাকে, তাহলে আমরা লক্ষ্য বস্তুতে পৌঁছে যাব। হচ্ছে ভীম
কত 80 লক্ষ মন ওজনের গদা চালাতেন। আরে বাবা তত্ত্বটা ভাঙুন, তত্ত্ব আর তথ্য। 80 লক্ষ মন। আমরা সবাই এসেছি, লক্ষ্যটা স্থির রাখতে হবে 80 লক্ষ মন। তাহলে কি বললাম? 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, 18 পুরাণ, 6 দর্শন, ভারত আমাদের দধিভাণ্ড, গীতা চা মন্থন দণ্ড, রে বচন সারাং সারাং, রাধা কৃষ্ণ চতুরাক্ষম। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সমস্ত গ্রন্থগুলোকে নিয়ে ফেরা হলো কোথায়? ভারতের মধ্যে। বলছে ভারত আমাদের দধিভাণ্ড। কেন? জগতের মধ্যে গীতা কেন শ্রেষ্ঠ? ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, ভক্তি ভাবে পাঠ করো পাইবে নিস্তার। মকরে প্রয়াগে করে কোটি কন্যাদান, পূর্ণ উপদেশ নাহি গীতারও সমান। শত অশ্বমেধ যজ্ঞ রাজ সুকনে, কৃষ্ণ ভক্ত জন তুল্য ফল নাহি ধরে। কি বুঝলেন? আজকে সেই ভক্তের কথা শুনবো, যে কৃষ্ণ ভক্ত কেমন হয়। সেই কৃষ্ণ ভক্তের কথা আমরা শুনবো। আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব, লীলার মধ্যে প্রবেশ করব, যে কৃষ্ণ ভক্ত কেমন হতে পারে। হরি বল। হ্যাঁ প্রভু না পাইবে অখিল ভুবনে, অখিল ভুবনে। ভজ কৃষ্ণ দ্বিজ বড় ভনে, দ্বিজ বড় ভনে। আসতে মায়েরা। তাহলে সেই মহামানী দুর্যোধন, যে দুর্যোধন নিজের পিতা জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম করতেন না, মাতা গান্ধারীর চরণে প্রণাম করতেন না, তাহলে কর্তব্য আমাদের কি? আমাদের সকালে উঠে প্রথম কর্তব্য, সকালে উঠিয়ে আমরা মনে মনে বলি সারাদিন আমরা যেন ভালো হয়ে চলি। তাহলে ভালো কথার অর্থ কি? ভালো খাবো, ভালো করবো, এটাই কি? না। সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে। জগৎ সংসার ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের এই জগতের বুকে যে কর্মটা করব, সেই কর্মের যেন একটা দাগ আমাদের মধ্যে থেকে থাকে। হরি বল। তাহলে আসবো আমরা সেই মহাভারতের কথায়, যে মহাভারতের কথায় জন্মান্ধ ধৃতরাষ্ট্র যুদ্ধের শেষে পর্যন্ত ভগবান গোবিন্দের উপরে তিনি কলম চালাতে চেয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। আমরা সেই সুযোগ পেলে আমরা সেই কথা আলোচনা করব, তত্ত্বের কথা। তাহলে মহাভারতের কথা নয়, ওটা উপরের কথা। ভিতরের কথা কি? মহাভারত 13টা কথা, 13খানা তত্ত্বের কথা আছে মহাভারতের মধ্যে। নাহলে কি আর ভারতবর্ষের সংবিধানে দেখবেন কোর্টে গিয়ে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সেটা কি? সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। একটা ভাগবত, একটা শ্রীমদ্ ভাগবত গীতা, একটা মাতা, একটা পিতা, কোনটাই ন্যূন নয়, এটাই শ্রেষ্ঠ। শুধু আমরা নই, আমরা যারা সনাতনী, আমরা গীতা পড়তে জানি না, অথচ আমাদের কাছে যদি আমাদের ভগবানের নামে, আমাদের ধর্মের নামে কেউ নিন্দা করে, আমরা প্রতিবাদ করি না। এটা উচিত নয়। কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, যারা বিধর্মী, তারা হয়তো বাইবেল পড়তে জানে না, তারা কোরআন পড়তে জানে না, কিন্তু তাদের সম্মুখে যদি কেউ তাদের ধর্মগ্রন্থের নিন্দা করে, তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে ওঠে। সাংবাদিকরা প্রশ্ন করলেন, যিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান বলে যাকে আপনারা চেনেন, প্রশ্ন করলেন, আপনি এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে আপনার বুকে করে কোরআন নিয়ে থাকার কথা, আপনি গীতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? তা পণ্ডিত লোক তো বলেছিলেন, ব্রিজ অ্যান্ড ওয়াল। ব্রিজ মানে সেতু, আর ওয়াল মানে দেওয়াল। আর মেট তৈরি হয় এজ এ সেম ম্যাটেরিয়াল, একই কাঁচামাল দিয়ে। ব্রিজ জয়েন্ট দ্য পিপল, সেতু কি করে? মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে। বাট ওয়াল, কিন্তু দেওয়াল, প্রাচীর, ডিভাইড দ্য পিপল, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। আমি কোরআন পড়েছি, কোরআনটা উল্টো দিক দিয়ে ধরে পড়তে হয়। ওই যে 786টা এলো কোথা থেকে?
ঋক, সাম, যজু, অথর্ব চারটে বেদ। সেই অথর্ব বেদের 786টা শ্লোক নিয়ে কোরআন তৈরি হয়েছে। এ ধর্ম আমার, এ ধর্ম আমাদের, এটা আদি অনন্ত কাল থেকে বেদের কথা, সনাতন, শাশ্বত সনাতন, যাহা ছিল, যা আছে, যা এর পরে থাকবে। এটাই প্রমাণ করলেন, বললেন যে গ্রন্থটা উল্টো দিক থেকে পড়তে হয় তার থেকে উল্টো শিক্ষা পাওয়া যায়। কিন্তু গীতা ধরে আমি পড়ে দেখেছি যে গীতার পঠন পাঠনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে জগতের সমস্ত মানুষকে এক সূত্রে গেঁথে নেওয়া যায়। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। এটাই গীতার মাহাত্ম্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, সাধু সাবধান। দেখবেন ব্রেক ছাড়া গাড়ি, যে গাড়ির ব্রেক নেই, খবরদার ভুল করে সেখানে চড়বেন না। নদীর ধারে বাড়ি, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস নদীর, তাহলে ব্রেক ছাড়া গাড়ি, নদীর ধারে বাড়ি আর গোপবিহীন দাড়ি। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে তার বিবেক বৈরাগ্য সঠিক থাকতে হবে। আর এর জন্য দরকার কি? মায়েদের শিক্ষা আগে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। হরিবল। কীর্তন শুনতে এসেছি, এসে আন চিন্তা করলে হবে না, তাহলে ভস্যে ঘি ঢালা হলো। ওই যে 13খানা মহাভারতের যে তত্ত্ব কথা আমি বলে যাব, মন দিয়ে শুনুন। হরিবল। মনে বাসনা থাকিলে বলো না কি হবে, জপিলে তুলসী মালা। মনে কামনা থাকিলে বলো না কি হবে, ডোরো কৌপিনী ঝোলা। যোগের নিধি যজ্ঞেশ্বর হরি, সারা জীবন ভিক্ষা করে গেলে চাল মূল আলু আর কলা। ও ভাই, ত্যাগ করে সোনার কাশি, হতো না সন্ন্যাসী, শ্মশানে যেত না শিবি ভাঙর ভোলা। নিতাই গৌর হরি হরি বল। মনে রেখে দেবেন এই কথাগুলো। আর একটা কথা বলবো শেষে, আমি ছোট করে দিলাম। গৌরচন্দ্রিকা বৈষ্ণব মহাজন শেষে বলছেন, কি বলছেন? যে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যাই করো, সনাতন ধর্মের নিয়ম হচ্ছে ভগবানকে দিলে 16 আনা দিতে হয়। 16 বার আসনে গিয়ে বসতে হয়, কিন্তু 16 বার তো হয় না। 4 4 16, 4 বার হয় না, 3 বার। ডাক্তার বলে দিয়েছে ওষুধ খাবে 3 বার, 3টে টাইম, তাও হচ্ছে না। তাহলে মায়েরা চরণ ধরে করি মানা, অন্তত সন্ধ্যাবেলা কেউ দয়া করে ওই টিভির সামনে গিয়ে বসবেন না। 10 5 মিলি সবে দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া হরিনাম করো সবে প্রেম ভক্তি দিয়া। হরি রাম করো সবে প্রেম ভক্তি দিয়া। সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়, প্রেম সে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, এই হরিসভার সমস্ত ভক্ত মণ্ডলী কি জয়, এই সম্মুখে পূজিত রাধারবিন্দ নিতাই চাঁদ গৌর সুন্দরের যুগল চরণ কি জয়, এই হরিবাসরের কমিটি মণ্ডলী কি জয়, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এইবার শেষ পদটা আমি গাইছি। ও গো গৃহেতে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলিয়া ডাকো। যেতে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। যেখানে থাকুন
যে অবস্থায় থাকুন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবা। আপনি শৌচকর্ম করুন, আপনি বসে থাকুন, আপনি শয়নে থাকুন, আপনি খেতে থাকুন, এর উপরে আর ধর্ম হয় না কি গো? এত পবিত্র, এত বিশুদ্ধ, এত প্রামাণ্য। ইয়া হইতে সর্বসিদ্ধি, এই নামেই সিদ্ধি হবে, হইবে সবা। ইহা বলাইতে বিধি নাই, হরিনামে বলতে কোনো বিধি লাগে না। যে গঙ্গা জল দিয়ে দেহটা পবিত্র করবেন, সেই গঙ্গা জলটা নিয়ে বলতে হবে নমো শ্রী বিষ্ণু, তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। তাহলে যে নাম এত করছি, সেই নামেই তো আমাদের পরাগতি। ভয়ের তো কিছু নেই, ভাবনার তো কিছু নেই, ভয়ে ভাবো না। রয় না হরি নামে অভয় বাণী, জাগে প্রাণে হরি নামের মাঝে পূর্ণ শান্তি। নামের মাঝে পূর্ণ শান্তি, নামের মাঝে পূর্ণ শান্তি, হরির নামের মাঝে পূর্ণ শান্তি। আনন্দ সচিদানন্দ আমার ব্রজেন্দ্র নন্দন ঘন তার ব্রহ্ম নাম যমুনা নিতাই গৌর হরি হরি। তারক ব্রহ্মণা ঝালক, তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা। নাম নিঃশ্বাসে প্রশ্বাসে। কি মায়েরা কর্ম করছেন, অসুখ কর্ম করছেন, তাহলে কি আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রাখবেন নাকি? নিঃশ্বাসে প্রশ্বাসে। আমাদের ধর্মের মধ্যে কিছু কিছু দুঃখ তাদের নয়, দুঃখ তাদের উপরে, রাগ তাদের উপরে। কাদের উপরে? যারা একাদশী করতে পারছে না, দুঃখ নেই, কিন্তু যারা একাদশী রাখছে, আবার কিছু মানুষ তারা কাঠি মারছে। কি কেমন কাঠি করছে? ওরে বাবা, আমি একটা ফল খেয়ে খাই, আপনি পারেন করেন, অসুবিধে, দুঃখ নেই। আরে বাবা, ও তো পারে না, শুরু করেছে। শুরু করেছে মানে একদিন তোমার থেকেও এগিয়ে যেতে পারে। খবরদার মায়েরা, আমরা সবাই জানি, আমরা পরের উপকার না করতে পারলেও যেন হে গোবিন্দ অপকার না করি। যে করবে পরের মন্দ, তার মন্দ করবেন ভগবান শ্রী গোবিন্দ। গৃহেতে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলিয়া ডাকো। একবার প্রভু নরোত্তম দাই গৌর হরি হরি বল, হরি বল। নরোত্তম দাস ঠাকুর কেঁদে বলে, ওগো মহাপ্রভু, কলির জ্ঞানন্দ জীবী কর্মনিষ্ঠ জীবী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, এদের সাধন নাই ভজন নাই বটে। ওরা যদি দিনান্তে একবার গৌর বলে ডাকে, ওরা বলবে একবার, আমি বলবো 99 বার। এ দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম
সঙ্গ। তোমরা কৃষ্ণ 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 বলো, তোমরা কৃষ্ণ 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 বলো, তোমরা পাবে তোমরা ভক্ত সঙ্গ। তোমরা কৃষ্ণ 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 বলো, তোমরা করো আমার ভক্ত সঙ্গ। কৃষ্ণ 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 বলো, বলি করো ভক্ত সঙ্গ। একবার কৃষ্ণ 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 বলি করো আমার ভক্ত সঙ্গ। কৃষ্ণ 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 বলো, বলি করো আমার নিতাই সঙ্গ। একবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তোমাদের পারের ভাবনার রবে না। কৃষ্ণ 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 বলো, পারের ভাবনা রবে না রে, কৃষ্ণ 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 বলো, একবার কৃষ্ণ 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 বলো। দশ নরোত্তম মাগে তার সঙ্গ, ওগো নরোত্তম মাগে তার সঙ্গ গো। ও নরোত্তম মাগে তার সঙ্গ মাগে তার দাস নরোত্তম মাগে তার সঙ্গ অনুদ্ধনে মারা বৃন্দাবনে যাব। মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ প্রেম সে বলো নিতাই মাগে তার সঙ্গ মারা আমার সঙ্গে বলুন প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, আপন আপন গুরু গোসাই কি, জয় এই হরিবাসের সমস্ত ভক্ত মন্ডলী কি, ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী কি, জয় সেই মন্দির প্রাঙ্গণে রাধা গোবিন্দ নিতাই চাঁদ গৌর সুন্দরের যুগল চরণ কি, জয় আজকে হরিসভার কর্তৃপক্ষ বৃন্দ কি, জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয় তাহলে মায়েরা যাবো মধুমাসী ধাম বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন একবার দেখি। বড্ড ঠান্ডা, একটা হাত তুললে হবে, অসুবিধা নেই। একটা হাত তুললে একরকম পাবেন, দুটো হাত তুললে দুরকম পাবেন। যে যেমন দিতে পারবে তার তেমন পাওনা হবে। দেয়ার উপরে, চাওয়ার উপরে, পাওয়ার উপরে নির্ভর করবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে জানি তাই। চলো মন, আপনাদের মতো এক ভক্তের কথা শুনবো। আজকে লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা। ভগবান যদি ভক্তকে গুরু দক্ষিণা, নিজের গুরু তথা ভক্তকে দক্ষিণা দিয়েছেন, আর তার বিনিময়ে সেই ভক্ত ভগবানকে কেমন করে আবার ভগবানের চরণে দক্ষিণা দিয়েছেন আমরা দেখব। चलो मो इसी समय में सब लोग मेरा साथ में चलिए और बोलिए, देखिए मेरे कृष्ण कन्हैया जी वृंदावन बिहारी लाल कैसे लीला प्रकाश कर रहा है। अब सब लोग मेरा साथ में चलिए। चलो मो ओ चलो 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 वृंदावन। अब सब लोग चलिए, उलुध्वनि शंखध्वनि हरिध्वनि। चलो मन गंगा जमुना तीर, उलुध्वनि मारा जमुना तीर,
শীতল মন গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। শ্রী গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল শীতল সুশীতল শীতল শীতল সব শরীর